অন্যান্য দিনের চাইতে এই শুক্রবারের দিনটা ঘরের বউদের কিন্তু কাজের প্রেশারটা একটু বেশিই বেড়ে যায়, একটু কাজ বেশিই থাকে। কারণ প্রত্যেকের হাজবেন্ড এই শুক্রবার দিন বাসায় থাকে, একটু ভালো মন্দ রান্না করে প্রত্যেকটা ওয়াইফ। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। এই দিনটা পুরুষদের ছুটি হলেও আমাদের ঘরের বউদের কিন্তু ডাবল ডিউটি, মানে ডাবল কাজের প্রেশার বেড়ে যায়। তা যাই হোক, সবসময় চেষ্টা করি এই শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না করার। হাজবেন্ড যেহেতু বাসায় থাকে, তা আজকে ওর খুবই পছন্দের একটা খাবার, ঝাল ঝাল করে চিকেন কষা রান্না করব, আর হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, তারপরে পাতলা ডাল, আর সকালবেলা খাবারে ছিল এই রুই মাছ দিয়ে শাক, তারপরে হচ্ছে ডাল ভর্তা আর কাসকি মাছের শুটকি ভুনা। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম বারান্দায় আর কি। বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, ঠান্ডা ওয়েদার, একদম মনটা একদম শীতল হয়ে গেছিলো। যেহেতু বাইরে যাওয়া হয় না, তাই বারান্দা থেকে বাইরের ওয়েদারটা একটু উপভোগ করে নিলাম। আর এদিকে আমার সাথে সাথে আমার আন্ডা বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যায়, তারপর ওদের ফ্রেশ করে ওদের কিছু নাস্তা দিয়ে নিলাম, মানে সকালবেলায় আর কি বিস্কিট দিলাম। ঘরে শুকনো খাবার সব সময় রাখি ওদের জন্য, দেখা যায় রান্না করতে একটু দেরি হয়ে যায়, ওরা একটু জ্বালাতন করে। তো ওদের সাথে আমি একটু খেয়ে তারপর আমি কিন্তু রান্না করে নিয়েছি। ওগুলোর ভিডিও আর করা হয়নি, কারণ আজকে একটু কাজের প্রেশারটা বেশি, যেহেতু ও বাসায় থাকে। তারপরে আমি এখানে ডাল ভর্তা, কাসকি শুটকি ভুনা, আর হচ্ছে ডাঁটা শাক পুঁই শাক পাতা দিয়ে মাছের একটা মানে ভেঙে চুরে রান্না করছে। এই তরকারিটা অনেক বেশি টেস্ট হয়, এটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তিনটা রান্নায় দারুণ মজা হয়েছিল। আর এই কাসকি মাছের শুটকিটা আমি প্রায় 2 বছর পরে করলাম আর কি, বাড়ি থেকে খেয়ে আসলাম, তারপর করাই হয় নাই। তো এতদিন পরে খাওয়ার পর বেশি স্বাদ লাগছিল। আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করছে। তারপর সবাই খাওয়া দাওয়ার পর আপনাদের ভাইয়াকে আর কি বাজারে পাঠাইছি, যাও একটা মুরগি নিয়ে আসো। আর গরুর মাংসটা আমাদের খুব কম খাওয়া হয়, কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি, মানে গরুর মাংস খেলেই একদম মুখ দিয়ে অ্যালার্জি বের হয়ে যায়। তারপরে কি আর করার, অ্যালার্জির কারণে খাওয়া হয় না। আমার জন্য বাচ্চারাও ওর বাবাও খেতে পারে না, কারণ ঘরের একজন না খেলে কিন্তু পরিবারের মানে সবাই মিলে খেতে পারে না, একটু খারাপ লাগে। এর জন্য প্রচুর ডাক্তার দেখাইছি, ছোটবেলা থেকে আমার অনেক অ্যালার্জি, একটু বেশি খেতে হয়। তারপরও তো খেয়ে ফেলি, যে কোরবানির ভিতরে মাংস খাওয়াতে আমার অনেক ক্ষতি হয়েছে। তা যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একদম দুপুরে রান্নার জন্য আমি এখানে কাঁঠালের বিচি কেটে নিছি, চাপা শুটকি দিয়ে রান্না করব। আর মুরগির মাংস সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আর কি মশলা দিয়ে, তারপর আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ গুঁড়া যা যা লাগে আর কি, তারপর মুরগির মশলা দিয়ে, আর আমি মাংসটা 2 ঘন্টা পর্যন্ত সব মশলা লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম এইভাবে, এবং ভেজে না, একদম কষিয়ে রান্না করব। এক ফোঁটাও পানি দিব না, পানি দিলে কিন্তু মুরগির মাংসের স্বাদটা ওরকম ভাবে পাওয়া যায় না। পানি তো দিতেই হয়, কিন্তু এইভাবে ঝাল ঝাল কষা রান্না করলে পানি না দিলেই বেশি স্বাদ লাগে। তারপর এখানে আমি ভালো করে 20 মিনিটের মতো কষিয়ে নিছি। কষানোতে কিন্তু অনেক পরিমাণে পানি উঠছে। তারপর ভালো করে কষানোর পর আমি কিন্তু এখানে রসুন দিয়ে দিছিলাম, আর 2টা কাঁচামরিচ দিছি, কারণ অনেক পরিমাণ ঝাল হয়েছে, এমনিতেই ঝাল দিছি। আর এখানে আমি দেখুন কালারটা কি সুন্দর আসছে, মানে একদম কষানোর পর আমি আরও 20 মিনিট ঢেকে রাখছিলাম। তারপর জায়ফল জায়ত্রীর গুঁড়া ছিল কেনা আর কি ঘরে, ওইটা লাস্টে দিয়ে 10 মিনিট পর মানে ঢেকে তারপরে কিন্তু নামিয়ে নিছি। কালারটা কি যে সুন্দর হয়েছিল, যে এরকম কালার হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগছে। আর গরু মুরগি যাই রান্না করি না কেন, রসুন তো দিতেই হবে না। কিন্তু আমি আবার চাপা শুটকিটাও রান্না করে নিলাম, তারপরে পাতলা ডাল রান্না করছি। সব ভিডিও আর কি একসাথে নিতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তারপরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমি একদম খেতে বসছি, প্রায় মনে হয় 3টা বেজে গেছে, কারণ আমার খেতে একটু লেট হয়। আর যেহেতু ভিডিও করি, এর জন্য একটু নিরিবিলিই খাই, সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপরে খেতে বসি। এর জন্য ওর বাবা একটু রাগ করে যে সবাই মিলে একসাথে খাবো শুক্রবারের দিন, তা তুমি এই ভিডিও করার জন্য একসাথে খেতে বসো না। আমি বলি সমস্যা নাই, তোমরা খাও। তা সবাই খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু দারুণ বেশি মজা হয়েছিল, কালারটা দেখেই তো বুঝতেই পারতেছেন। ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার এখনই একদম জিভে জল চলে আসছে। আর দেখেন, তাড়াহুড়ার মধ্যে আপনাদের জিজ্ঞেস করতে ভুলে গেছি আপনারা কেমন আছেন। তা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।